নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। খবর বাংলা জলপাইগুড়ি থেকে শহরের প্রতিটি খবর এখন আপনার হাতের মুঠোয়। উত্তরে নক্ষত্র পতন, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পদ্মশ্রী মঙ্গলা কান্ত রায়। আর বাজবে না সারিন্দার সেই বিখ্যাত হরবোলা সুর। সারিন্দাতে বাজবে না কোনো পশু পাখির ডাক। হরবোলা সুরের জাদুকর পদ্মশ্রী মঙ্গলা কান্ত রায় নিজ বাসভবনে বৃহস্পতিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 100 বছরের কাছাকাছি। তার এই প্রয়াণে শোকাহত শিল্পী মহল। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি গ্রামেই এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাসখানেক ধরেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন পদ্মশ্রী মঙ্গলা কান্ত রায়। তার চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে গেলে তৈরি হয় মেডিকেল বোর্ড, কিন্তু চিকিৎসক জানিয়েছেন তার গলায় টিউমার জাতীয় কিছু হয়েছিল, যার ফলে কিছুটা সুস্থ হতেই বাড়ি ফিরিয়ে আনা হয় তাকে। বাড়িতেই চলছিল তার চিকিৎসা, কিন্তু গত এক সপ্তাহ থেকে একেবারেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন পদ্মশ্রী। অবশেষে বৃহস্পতিবার রাত আনুমানিক 1:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বাড়িতে রেখে গেলেন স্ত্রী, 3 ছেলে, ছেলের বউ, নাতি নাতনি। তার এই প্রয়াণে একদিকে যেমন শোকাহত তার পরিবার, তেমনি শোকাহত উত্তরের শিল্পী মহল। নিঃশ্বাস ত্যাগ করেছে একটার সময়। কি সমস্যা হচ্ছিল? সমস্যা বলতে বয়স হয়ে গেছে, বয়স হওয়ার পরে একটা গলায় টিউমার হয়েছে, টিউমার হওয়ার পরে এই হসপিটাল থেকে নিয়ে আসি, নিয়ে আসার পরে এখন মোটামুটি 15-16 দিন বাড়িতে ছিল, ভালো হয়। তো আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সমস্যা প্রথমের দিকে ছিল না, খাওয়া দাওয়া সব কিছু খাওয়া দাওয়া করছে। লাস্টের দিকে 2-3 দিন মানে ফলমূলের জুস, দুধ, হরলিক্স এগুলো খাওয়ানো। ডাক্তার দেখার পরে ওইখানে ডাক্তার তো মানে হসপিটালে তো বাবা ওইখানে থাকবেই না, তো তার জন্য ওইখানে বোর্ড বসছে, ডাক্তাররাও তখন রাখবে না বললো, বাবা নিজেই বাড়ি আসবে, তার জন্য বাড়িতে নিয়ে আসছে। খাওয়া দাওয়ার মতো এই 3 দিন থেকে মোটামুটি খাওয়া দাওয়া একবারে বাদ।